নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে ফুলকপির পরোটা। তো এর জন্য প্রথমে কি করেছি, দুটো এরকম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তো এবার কি করছি আমার সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ফুলকপিটার গোড়াটা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। এরপর জলে এটাকে ধুয়ে নেব। তো ফুলকপিটাকে আমি জলে ধুয়ে নিয়েছি। এরপর এর সাহায্যে আমি ফুলকপিটাকে এইভাবে কুড়ে নেব। তো ফুলকপিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এইভাবে। এরপর এখানে আমি গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার নিয়ে নিচ্ছি এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে জাস্ট এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কড়াইতেও তেল গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দিয়ে দেবো ফুলকপি। তো দিয়ে দিয়েছি এখানে ফুলকপি। তারপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ফুলকপিকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফুলকপিটা যখনই এরকম হয়ে যাবে একটু ঝরঝরে, তখন এতে দিয়ে দেব মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। তো এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে এর সাথে মাখিয়ে নেব। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার রেডি হয়ে গেছে পরোটার পুর। এবার আমি আটাটাকে মাখিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আশীর্বাদ আটা পরিমাণ মতন। তো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা। এবার আটাতে দিয়ে দেব পরিমাণ মতন কালো জিরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তারপর আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এটা দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতন জল দিয়ে, তো প্রথমে আমি কম কম করে জল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আটাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার এটাকে কি করব, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। তো 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি এটাকে আরেকবার এইভাবে করে নিয়ে এবার এটাকে গোলনা কেটে নেব।
তো এইভাবে এগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে। আটাটাকে কিন্তু আমি অনেক বড় বড় করে কেটে নিয়েছি, ছোট করলে কিন্তু হবে না। তো এবার হচ্ছে মা হচ্ছে বানাচ্ছে এটা। আমি হচ্ছি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে আছি। তো মা হচ্ছে এটা বানাচ্ছে, তারপর আমি এটাকে ভাজবো। তো এইভাবে বানিয়ে নেওয়া হবে সমস্ত রুটিকে ফুলকপির পুর দিয়ে। আটাটা কিন্তু মাখতে হবে নরম করে, খুব একটা শক্ত হলে কিন্তু এটা হবে না। তো এটা কিন্তু মোটা করেও বেলে নিতে হবে, খুব একটা পাতলা বেললেও কিন্তু হবে না, তাহলে পুরগুলো কি হবে, বেরিয়ে পড়বে। তো এইভাবে সমস্ত আটার রুটিগুলোকে বেলে নেব। তো মা এখানে বেলছে, আমি রুটিগুলো ভেজে নেব এবারে। তো এরপর গ্যাসে আমি ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব রুটি, তারপর এটাকে এপাশ ওপাশ উল্টে পিষ্টে ভেজে নেব। তো রুটিটাকে এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব সাদা তেল, দিয়ে এটাকে আমি পরোটা ভেজে নেব। তো এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে সমস্ত পরোটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এবার এটাকে আমরা মাংস দিয়ে খাবো। আজকে আমাদের বাড়িতে কষা মাংস হয়েছে। তো এই যে খাওয়া হবে কষা মাংস আর পরোটা। এই যে আমার মেয়ে বসে গেছে খেতে। কেমন লাগছে মা, কেমন লাগছে পরোটা বলো? খুব সুন্দর। বাবাকে হচ্ছে খেতে দিইনি, এই যে দিয়ে দিচ্ছি খেতে। ভাই বলো, এবার হচ্ছে আমি খাবো। একটু খাবে? তুমি খেয়ে বলো কেমন হয়েছে। মাটিয়াটা কেউ খাবে না, ওই জন্য তোমাকে দিই। মাংস রয়েছে গুজু, দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে বানান। তো ফুলকপির পরোটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আপনারাও বাড়িতে বানান এবং কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানান। 8 টাকা ভাজা হয়েছে। টাটা বলো সবাইকে। বলো কেমন হয়েছে। দারুন দারুন, সুপার সুপার হ্যাপি।
তো আপনারাও বাড়িতে বানান এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান। এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে টাটা।